পাবেন জায়গা আছে, শীতের দিনে বেশি জায়গা লাগে না, তাই না? অনেক জায়গা আছে, কিন্তু ওখানে কষ্ট করেন না। আর যদি বেশি হয় তাহলে এদেরকে বলবে এরা শুনতে শুনতে অভ্যাস আছে, এরা নিজেরাই পারবে এই ঘরের ভিতরে যারা। অতএব সমস্যা নাই, আপনারা আসতে পারেন, দরকার এদের উপরে পাঠাই দিন। আসেন আসেন, তবু কষ্ট করেন না। ও হরিয়ম সকলের রাতের চরণে অধমের ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। আজ গৃহস্বামী সমানন্দে দাদা জীবন যে মহতে ধর্মানুষ্ঠান তথা সাধুগুরু ভক্ত বৈষ্ণব সম্মেলনের আয়োজন করেছেন, সেখানে সবাই জানেন কি জন্য আপনারা সবাই একত্রিত, সবাই যার যার অবস্থান থেকে প্রার্থনাদি নিবেদন করবেন এই আশা রাখছি। পৃথিবীতে যখন এসেছি সেদিনই নির্ধারিত হয়েছে আমি কোন দিন ফিরে যাব। পৃথিবীতে আসার দিনক্ষণ আছে, কিন্তু যাওয়ার কোন দিনক্ষণ নেই। কোন তিথি দেখে আমরা আসি না, তিথি দেখে আসলেও যাওয়ার দিন কিন্তু তিথি দেখে আমরা যাই না। যে কোনো সময় জীবন প্রদীপ নিভে যেতে পারে, কখন কোথায় কিভাবে তা নির্ধারণ করবেন একমাত্র ভাগ্য বিধাতা শ্রী ভগবান। তাই দেখবেন একটি সন্তান জন্মগ্রহণ করতে হলে তাকে মাতৃগর্ভে 10 মাস 10 দিন অবস্থান করতে হয়, কিন্তু পৃথিবী থেকে চলে যেতে হলে 1 সেকেন্ড দেরি করার কোনো সুযোগ নেই। মরতে হবে, এর যে চরম বাস্তবতা আর কিছু নেই। পৃথিবীতে সবচেয়ে কঠিন নির্মম বাস্তব যে সত্য শব্দটি, সেটি হলো মৃত্যু। যে যত দ্রুত এই শব্দটাকে হৃদয়ঙ্গম করতে পারে, অনুধ্যান করতে পারে, সে তত দ্রুত সময়ে ভগবানের চরণে পৌঁছাতে পারে। এ জগতে
আমরা অনেক কিছুকে ভয় পাই। কেউ ভূতের ভয় পাই, কেউ আমরা রাজনৈতিক ক্ষমতার ভয় পাই, বিভিন্ন রকমের ভয় আছে। এর মধ্যে সবচেয়ে বড় ভয় কোথায় পাই জানেন? সেটা হলো মানুষ হয়ে মানুষকে ভয় পায়। কারণ মানুষ যেমন খুব ভালো, সৃষ্টির সেরা জীব, আবার মানুষের মতো খারাপ জীব আর দ্বিতীয়টি হতে পারে না। পৃথিবীতে একটি পশু পাখিকে পর্যন্ত পোষ মানানো যায়, কিন্তু মানুষকে কিন্তু পোষ মানানো যায় না। কারণ প্রয়োজনের শেষে প্রিয়জনের কালার পাল্টাতে বেশি সময় নেয় না। মৃত্যু যেমন 1 সেকেন্ড সময় আমার জন্য দেরি করে না, মানুষও তার রূপ পাল্টাতে বেশিক্ষণ সময় নেয় না। এর চেয়েও চরম বাস্তবতা হলো মৃত্যু। এজন্য পৃথিবীর সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে চিরন্তন সত্য, বাস্তব, শাশ্বত শব্দটি হলো মৃত্যু। যে দ্রুত গতিতে আমরা ভালোভাবে নিতে পারবো, সে তত দ্রুত গতিতে আমাদের মধ্যে ভাবের উদয় হতে পারে। কারণ যে মৃত্যুকে ভয় পায় সে কোনো অন্যায় করতে পারে না। মরতে হবে, যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হবে। যা প্রতিশ্রুতি দিয়ে এসেছি সে প্রতিশ্রুতি কতটা পূরণ করেছি তার হিসাব দিতে হবে। এই যদি মানুষের মধ্যে বোধোদয় থাকে, তাহলে সে অন্যায়, অবিচার, দুর্নীতি করতেই পারে না। তাই ভগবানকে বিশ্বাস করুন, সাধুগুরু ভক্ত বৈষ্ণবকে বিশ্বাস করুন, শাস্ত্রকে বিশ্বাস করুন, নিজেকে বিশ্বাস করুন। তার চেয়েও সবচেয়ে বেশি যেটিকে বিশ্বাস করা দরকার সেটি হলো মৃত্যুকে বিশ্বাস করুন। মহাভারত খুললে দেখবে ধর্মরাজের প্রশ্ন উত্তরে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে অবাক করা বস্তুটি কি? তদুত্তরে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, অপর কেউ আমার সঙ্গে মরে যাচ্ছে, আমি দেখছি তার অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে, আমি কল্পনাও করতে পারি না যে আমার মরতে হবে। গোলকীপুর থেকে অম্বিকাপুর বেশি দূরে না। বেশি দূরে কি? ওখানে গিয়ে দেখবে কত বড় জমিদার, কত ক্ষমতাবান, রূপবান, কত অর্থবিত্ত সম্পদের মালিক, আর কোনকে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, পথের পাশের লোক। ওই শ্মশানে গিয়ে ভেদ আছে, একটাই শ্মশান। অম্বিকাপুর গেছেন না কোনোদিন? গেলে দেখবেন একটাই শ্মশান। ও শ্মশানে বড় প্রতাপ প্রতিপত্তিওয়ালা লোক ওখানে অন্ত্যেষ্টিক্রিয়া হয়, আর গরিব ভিখারি তারও অন্ত্যেষ্টিক্রিয়া হয়। ওই পথ কিন্তু একটাই। এজন্য দেখবেন পরম গুরুদেব মহানন্দ ব্রহ্মচারীজি বলছেন, সিঁড়ি একটি, ভগবত ভক্ত উঠে, আর বিষয়াসক্ত নামে প্রেম উঠায়, আর কাম নামায়। জন্ম নিতে হলে সিঁড়ি একটি, মাতৃগর্ভ থেকেই আসতে হবে। আকাশপুরে কেউ আসেনি, আসতে পারে না। এটা একমাত্র ভগবান হতে পারে যিনি স্বয়ম্ভ। তিনি তো আবির্ভূত হন, তিনি তো জন্মগ্রহণ করে না। তিনি তো গীতায় বলছে, জন্ম কর্ম সবে দিব্যং জবেত্তি তত্ত্বতা। তার জন্ম কর্ম সব দিব্য। আমরা তো সাধারণ মানুষ, এছাড়া আমরা তো কর্মফল ভোগ করি, ভগবান লীলা প্রকাশ করে। আমাদের জন্ম নিতে হয় মাতৃগর্ভ থেকে, আবার মৃত্যুর দিন যাওয়ার পথই একটি।
এর মধ্যখানে দুদিনের দেখা, দুদিনের সাক্ষাৎকারে সব মনে করে আমার আমার আমার। দিন শেষে যে এখান থেকে শুধু শব্দটা পাল্টে দিয়ে বলতে পারে আমার না, সব তোমার, আমিও তোমার, তাহলেই ধর্ম। বেশি দূর যেতে হয় না, শুধু একটা শব্দ পাল্টে দিলেই জীবন পাল্টে যেতে। তো আমার না, তোমার, তাহলে জীবন পাল্টে যাওয়ার মন্ত্র শুধু শব্দটাকে পরিবর্তন করব। যতদিন না পারবো ততদিন পর্যন্ত উন্নতি নাই। আমরা মনে করি তালায় তালায় বিল্ডিং বাড়ছে, বিভিন্ন ব্যাংকের টাকা বাড়ছে, লকারে সোনা বাড়ছে, ক্ষমতার পদ পদবি বাড়ছে, মনে হয় আমি বড় হচ্ছি। মহারামজি বলছে মানুষ বড় হয় না, বড় হয় না। আমরা মনে করি না বয়সের বার, আমি আর এখন বয়স হয়েছে, 60-70 বয়স, অনেক সিনিয়র। বলছে মানুষ বড় হয় না, মৃত্যুর নিকটবর্তী হয়। মানুষ দ্রুত মৃত্যুর নিকটবর্তী হয়। এই জন্য এই অর্থবল, বিত্ত, সম্পত্তি, জনবল, ক্ষমতা, রূপের বল, ওই অম্বিকাপুর শ্মশানে গেলে একটা সাদা কাপড় দিয়ে যে ঢেকে রাখে, ওই কাপড়টাও দেখবেন আগুন লাগার মুহূর্তের মধ্যে আগে কাপড়টা পুড়ে যাবে, সবার আগে কাপড়টা পুড়ে যাবে। তাই একটা ছোট্ট ভিনভিনে কাপড় পর্যন্ত আপনার সাথে যাবে না। আর আপনি, আমি মনে করছি জগতের সব আমার, জগতের সকল সুখ ভোগ করলাম, কিন্তু আমার ভিতরের আত্মিক সুখ কি অনুভূত হচ্ছে কিনা? ভাগবত এখানেই বলছে যার যতবারে তালা তার ততবারে জ্বালা। যার যত আছে দুঃখ তার তত বেশি বাড়ছে, সুখ আসছে না। এজন্য গীতা পড়লে দেখবেন এর সুন্দর উত্তর দেওয়া আছে। বলছে কেউ আমায় সুখ দেয় না, কেউ আমায় দুঃখ দেয় না, কারণ সবই আমার কৃতকর্মের ফল। যদি আমি ভালো কিছু করি তবে আমি সুখ পাওয়ার যোগ্যতা রাখি, যদি খারাপ কিছু করি তাহলে দুঃখ আমার কপালে জুটবে। যা আমার তা অনন্তকাল আমারই, যা আমার না তা শত চেষ্টা করলেও আমার হতেই পারে না। এই কথাগুলোই জীবনের চরম বাস্তবতা। ধর্ম করতে বেশি দূরে যেতে হয় না, শুধু মাঝে মধ্যে নিজেকে আয়নায় দাঁড়িয়ে শুধু প্রশ্ন করতে হয় ওই আয়নার ভিতরের যিনি আর আয়নার বাইরের যিনি, তিনি কি এক নাকি ভিন্ন? তিনি কি এক না ভিন্ন? আমি মনে করছি এক, কিন্তু শাস্ত্র বলছে এক নয়, ওটা তোমার প্রতিচ্ছবি মাত্র। বহিরঙ্গ আয়নায় দেখা যায়, অন্তরঙ্গ কি আয়নায় দেখা যায়? এ পৃথিবীর এত দেখবেন মেডিকেল সায়েন্স, এত আবিষ্কার, এত কিছু, শরীরের মধ্যে এন্ডোস্কোপি বলেন, এক্স-রে বলেন, আলট্রাসাউন্ড বলেন, সব ধরা পড়ে না? কোথায় রোগ আছে, কিন্তু কোথায় হৃদয়টা আছে এটাকেও ধরে দেখাইতে পারছে, কোথায় আত্মাটা আছে এটাকেও কোনোদিন দেখাইতে পারছে। এটা দেখতে পারে সে যার হৃদয়ের অনুভূতি আছে। যে বাইরের চোখ দিয়ে দেখে না, অন্তরের চোখে ভিতরকে দেখে, সেই শুধু খুঁজে পায় ভগবান মন্দিরে নয়, ভগবান তীর্থে নয়, ভগবান আমার হৃদয়ের মাঝে। আমার হৃদয় মাঝেই ভগবান। সেই ভগবানকে যত্ন করলাম কিভাবে?
বহিরঙ্গে সাবান পাউডার সোডা, শীতের সময়ের কত ক্রিম মাখলাম, কিন্তু অন্তরের যত্ন নিলাম কি? আমার অন্তর যদি শুদ্ধতা না থাকে, পবিত্রতা না থাকে, পরিষ্কার পরিশুদ্ধ না হয়, তাহলে আমার এই বাইরের যত আনুষ্ঠানিকতা সবই দিন শেষে বৃথা, সবই বৃথা। মহাপ্রভু বলছে, সীতাদারপাণম বরদানম ভব মহাদভাগ্নি নির্বাপনম শ্রেয় ভৈরব চন্ডিকা ভীতারানাম আনন্দম পরিবর্ধনম। আগে হৃদয়টাকে পরিষ্কার করো। ভগবান তোমার, ভগবান তোমার। এই কথাগুলো ভাগবতের অনন্তকাল ধরে শুনছি, আমার কি লাভ হচ্ছে? এই যে ভাগবত শুনি, আমার কি লাভ? ভাগবত শুনে কি অনেক পুণ্য হচ্ছে? এই পুণ্য বলে কি আমি স্বর্গে যাব, আমি ভগবত ধামে যাব এই আশা করি? এই এত যে হরিনাম করতেছি, হরিনাম শুনতেছি, এগুলো শুনেই কি ভগবানের কাছে যাব? বলছে না, সোনার মতো শোনা যায়, শোনায় শোনা হয়, কিন্তু আমি যা শুনি ওই এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয় না। এখানে 1 ঘন্টা পাঠ শুনলাম, ঘরে গিয়ে একটা কথাও জীবনে আচরণ করলাম না, এই 1 ঘন্টাও সময়টাও বৃথাই গেল। শোনায় শোনা হয় যদি সোনার মতো শুনে। সোনা বলতে তো খালি অলংকারই বুঝি, কানের দুল, হাতের বালা। এর চেয়েও বড় অমূল্য ধন হলো আমার হৃদয়ে ভগবত ভক্তি আর প্রেম লাভ। এটা শুধু শুনলেই হয়। এজন্য ভগবত বলছে শ্রবণাম মঙ্গলম, শুধু শুনো তবেই মঙ্গল। ওই শোনাটা অন্তর ধ্যান দিয়ে শোনা চাই, হৃদয়ে দিয়ে শোনা চাই, কান দিয়ে নয়, কান দিয়ে নয়। কানে 2 পাশে 2টা ছিদ্র আছে, কিন্তু হৃদয়ে কোনো ছিদ্র নাই, হৃদয়ে কোনো ছিদ্র নাই। তাই ঢুকলে পরে আর বের হওয়ার জায়গা নাই। এজন্য দেখবেন একটি ভ্রমর ফুল ফুটিয়ে একটা শক্ত কাঠ পর্যন্ত ছিদ্র করতে পারে, পারে না? ঘুম আসছে আপনাদের বাড়িতে? না থাকলে কি করার, শুনবেন। দেখবেন ভ্রমরের হুল দিয়ে কাঠের শব্দ হয়, ওরা যখন কাঠের মধ্যে ঢুকে তখন ঘন 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 শব্দ হয় না? কিন্তু এই ভ্রমরে যখন ফুলের মধ্যে পড়ে তখন আর বেরোতে পারে না। শক্ত কাঠ ছিদ্র করতে পারে, কিন্তু নরম ফুল ছিদ্র করতে পারে না কেন? বলছে তোর ভগবান এই জগৎকে বিধ্বংস করতে পারে, পাপীদের ধ্বংস করে দিতে পারে, কিন্তু যখন ভক্তের হৃদয়ে বসে ওখান থেকে বের হওয়ার আর সুযোগ পায় না, ওখান থেকে বের হওয়ার সুযোগ নাই। এজন্য চৈতন্য চরিতামৃত বলছে ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম। শ্রী ভগবান নারদজিকে বলছে নাহাং তিষ্ঠামে বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্ত সেখানেই আমি। যদি বিশ্বাস থাকে, স্বামী বিবেকানন্দ বারবার বলছে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। যদি বিশ্বাস না থাকে ধর্ম বলে কিছু থাকতে পারে না। যদি শাস্ত্রকে বিশ্বাস করেন, গুরুকে বিশ্বাস করেন, সর্বোপরি নিজেকে বিশ্বাস করেন, তাহলে ভগবান দূরে নয়, এখানেই ভগবান। আমার চোখ নাই তাই আমি দেখি না, কারণ ভগবান তো বলছে যেখানে হয় সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমন সেখানে হয় নবনিত্য বৃন্দাবন। এটা বৃন্দাবন নয় কি? যদি মনে করি সমন মন্দির বাবুর বাড়ি এই মুহূর্তে, তাহলে আমি ভুল করব। কারণ ভাগবত রসাস্বাদন হচ্ছে, ভক্তের আগমন হচ্ছে,
একটু আগে ভাইরা কীর্তন করছে, নিতাই গৌর সহ সপার্শ্বকে আহ্বান করেছে। তাহলে তারা কারা? এরাই তো তারা যারা ভোজে ছিল, তারা নদে এলো, এখন তারা সমর বাবুর বাড়ি এলো। এরাই তো তারা, তারাই তো তারা। আমরা কি আর ভেলনা গেল? আমরা পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, তাহলে ব্রজের জন, নদিয়ার জন যদি আজ এই বাড়িতে আসে, আমার মতো পাপাচারী দুরাচারী হতো, যদি বিশ্বাস থাকে তাদের অঙ্গের স্পর্শে, তাদের ছোঁয়ায়, তাদের বাতাসে, তাদের পদধূলিতে আমিও আজ পরম ভক্ত ব্রজের জন হতে পারি। ব্রজের জন, ব্রজবাসী ভক্ত হওয়া কি অনেক কঠিন বিষয়? শুধু বিশ্বাস, শুধু বিশ্বাস, সাধুগুরু ভক্ত বৈষ্ণব শাস্ত্রের প্রতি বিশ্বাস। ভগবান বলছে বৃন্দাবন এই বৃন্দাবন ছেড়ে ভগবানেরও সাধ্য নাই যাওয়া, যতক্ষণ আমি তাকে ধরে না পাঠাই। তার মানে এখানে আসলে আমার আওতায়, এখানে আমি রাজা, তিনি হলেন প্রজা। যে ভগবান, যে শ্রীকৃষ্ণ ভগবান কংস, জরাসন্ধ, শিশুপাল আদিকে বধ করতে পারে, সেই ভগবানে কিন্তু বৃন্দাবনে ব্রজ বিপিনীকে মা যশোদার কানের মলা গায়, নন্দরাজের পাদুকা বপন করে। একই ভগবান, দুই জায়গায় দুটি রূপ। আবার গিয়ে দেখবেন এই ভগবানই তারকায় যখন থাকেন, তখন তিনি রাজা। তখন কুরুক্ষেত্রের সমরাঙ্গনে থাকেন, তখন তিনি 18 অক্ষৌহিণী সৈন্যের হন্তাকারী হরি। তিনি সবাইকে বধ করে রেখেছেন না অনেক আগেই, বলছেন না গীতার মধ্যে হন্তাকারী হরি। যিনি দেখে পলকের মধ্যে বধ করতে পারে না, অস্ত্র নিতে পারে না। আর সেই ভগবানই বৃন্দাবনে গেলে কিছুটি বুঝে না, তখন একেবারে আদো আদো ভাষায় কথা বলে, যেন উনি একেবারে কোনোটা জানে না, বুঝে না, দেখে না, শোনে না। ভালোবাসায় কি না হয়। এই জন্য ভগবান কিসের অধীন? ভগবান হল প্রেমাধীন। ভগবান এই প্রেম কার কাছে থাকে? ভক্তের হৃদয়ে থাকে। এই জন্য বলছে ভগবান ভক্তাধীন। ভগবান শুধু ভক্তারই অধীন, যে ভক্তের হৃদয়ে প্রেম আছে, যে ভক্তের হৃদয়ে প্রেম আছে। এই কথাগুলোই আছে ভাগবত। এই শুনলে আমার কি লাভ? আমি তো ভাই লাভ ছাড়া চলে না। এইবারে আসছি, আমার লাভ তো আছে। প্রণামী এলে বাদে দিলাম। এই অনুষ্ঠান শেষে আমার দাদা কিছু না কিছু না খাওয়াই তোমার আমার আঙিনে বাড়াইতো না। আমি আগে থেকে চিন্তা করছি না যে আমি এখান থেকে ভাই আঙিনায় ভিড়তে ভিড়তে 10টা-11টা বাজবে। যদি দাদা প্রসাদ না পায়, তাহলে আমার বাটিটা প্রসাদ আলায় দিতে হবে। তো বাটি তো প্রসাদ আলায় দেই না, আগে খবর নিছি দাদা কিছু না কিছু খাওয়াবে। আমি লাভ ছাড়াই আসছি। তাহলে আমি যে পাঠ শুনতে আসলাম, আমার লাভটা কি? খালি ধর্ম হবে, আমি স্বর্গে যাব, ভগবান পাবে, এই না। পাবো কি পাবো না, দেখা হবে কি হবে না, হলেও তাকে চিনবো কি না, কোন গ্যারান্টি আছে? কৃষ্ণের দাতা কলিলা সর্বতা নরলীলা নরবাবু তাহার সব। আরে বাবা, ভগবান শ্রীকৃষ্ণ জানে নাকি? এই কৃষ্ণ ভগবান দুর্যোধনের রাজসভায় বিশ্বরূপ দেখাইলেন, ধৃতরাষ্ট্রকে চক্ষু দান করে দেখাইলেন আমি কে, ভবিষ্যতে কি হবে তাও দেখাইলেন। তাও তিনি কি মেনেছিলেন? ওদিকে এই ভগবান ওই দিনই আবার বিদুরের ঘরে গিয়ে, অশিক্ষিত বিদুরের বউ, তার ঘরে গিয়ে কলার ছোলা খায়। তাই এক ভগবানের দুই জায়গায় দুই চরিত্র না। ভগবানের যদি প্রশ্ন করি, এমন টাকা বড় লোকদেরই ভালো লাগে না। আমার ভগবান এমন অন্যান্য বড় লোকদেরই ভালো লাগে না, গরিব ভালো লাগে। এই গরিব আবার টাকা পয়সার গরিব না,
এই কাঙ্গাল সেই কাঙ্গাল হলো প্রেমের কাঙ্গাল। এই জন্য কলা খাওয়ানোর পরিবর্তে ছোলা খাওয়ায়, তাও গায়ে মধু মধু লাগে। আর আমি হইলে কি করতাম, তোমার কি কলা খেতে এসে নেই, ভালো মন্দ রান্না করো, নাইলে ওইসব আমি খাই না। কলা তো আমার বাড়িও কম আছে নাই, কলা তো আমার বাড়িও আছে, তোমার বাড়ি কলা খাইতে এইতাম কেন, তাই না? ভালো কিছু খাওয়া। আর ভগবান ওই দিকে বিদুর তার স্ত্রীকে ধমক দিয়ে বলেছিলেন যে তোমার এত বড় সাহস, তুমি আমার ভগবান আরাধ্য দেবকে কলার ছোলা খাওয়াও, তাও ভিজা কাপড়ে। কারণ এতটা কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিল, সকালবেলা স্নান করে ভাবছেন কি খাওয়াবে কি খাওয়াবে, কি রান্না করবে, এই ভাবতে ভাবতেই ওই কল পারে বসে শুনছেন কৃষ্ণ ডাকছে। ওই অবস্থায় এসে দরজা খুলে দাঁড়ায়। কৃষ্ণর আবার সব আছে, ভক্তের বাড়ি গেলে ওনার কি লাগে, সবার বাড়ি না গেলে ওনার কি লাগে, তাই তো ওনার কোনো মুখে বাঁধে না। মা দাঁড় করাই না, কিছু খাইতে দেবো না, খুব খিদা লাগবে। রাত সময় আপনি দৌড় যান, অনেক অনেক কিছু তেলাসমাদি গ্রামটি দেখা যাচ্ছে, কিন্তু কাজ হয় না। ওই বাড়ি তোমার বাড়ি খাইতেছে, কিছু দেওয়া মা কি দিবে, কিছু রান্না করে, খালি ভাবছে রান্না করবে, কিন্তু রান্না তার হয় না। মনে পড়ছে যে গতকাল রাতে এক সারা কলা আছে, ওইটাকে মনে করে তুলে দিলে কষ্ট করে শুইলা খাইবে, তাহলে নিজে হাতে শুইলা খাওয়া। খাওয়াইছে কি কলার ছোলা ফেলে শুলে কলাটা ফেলে দিয়ে ছোলাই মুখে দিছে। কৃষ্ণর দিকে তাকাইলে ও হলো এমন কৃষ্ণর কৃষ্ণ, একবার তাকাইলে আর চোখ ফিরানো যায় না। সখীগণ কৃষ্ণর প্রতি বলেছিলেন যে সবই দিলে, তবে একটা জিনিস বেশি দিলে কেন, কি আক্ষেপ। আক্ষেপ যে সবই দিলে ভালো লাগলো, চোখ দিলে পলক দিলে কেন? কারণ প্রতি পলক পলকে পলকে কৃষ্ণ হারা হই, এটা তোমার ভালো লাগে। তাহলে বুঝে ওই চেহারার মধ্যে কি আছে, আমি বুঝি নাই। কালা ঘোড়ার দেখলে এরাই এত পাগল হয়, আমরা কি চাই কালো মানুষ দেখলে একটু ঘিন ঘিন করে না? আর এই সখীরা যারা কৃষ্ণের ভালোবাসে, ওনার মধ্যে কি পায় বুঝি না। আমার জগৎ বন্ধু সুন্দর আছে, তাই আমি ওনারে বেশি ভালোবাসি। চেহারাটা সুন্দর, একেবারে গৌর সুন্দর, জগৎ বন্ধু সুন্দর, ফরিদপুরবাসী সুন্দরের বুঝায়। কালা মানুষ ভালো লাগে আমাদের, কি তাই না? তাও কবে না। এই জন্য বিদুর পত্নী ওই চেহারার দিকে তাকে ভুলে গেছে, তাই কলার ছোলা দিচ্ছে আর ভগবান প্রাণ ভরে খাচ্ছে। খেতে খেতে এর মধ্যে বিদুর এসে দিচ্ছে ধর্ম, এই তোমার কান জ্ঞান ভিজা কাপড়ে কেউ সেবা যায়, তাও আবার কলার ছোলা খাওয়া। এই বছর তুমি সব, আমি রান্না বান্না করো, আমি খাওয়াই। এই করে যখন খাবার দিচ্ছে, ভগবান বলছে বিদুর কলার ছোলায় যে প্রেম ছিল, তোমার সর্বসুস্বলের রূপের মধ্যে তার বিন্দু মাত্র প্রেম নাই। আমি প্রেমের ভিখারি, প্রেমের ক্ষুধায় ক্ষুধার্থ, তোমার এই সব জগতের খাবারে আমার পেট ভরলেও মন তো ভরে না। ভগবান প্রেমের কারণ, এই প্রেম সবার মধ্যে আছে। এইগুলোই ভাগবত কথা। এই ভাগবত কথা শ্রবণ করলে আমার কি লাভ? ও অনেক লাভের কথা তো শুনছেন, যাবৎকাল পাঠকদের কাছ থেকে শুনতে শুনতে লাভ। আমি আজকে একটু ভিন্ন অঙ্গিকে বলি, 4টা লাভ, বেশি না, 4টা জিনিস মনে রাখলে ভাগবত পাঠ শোনা একেবারে সব জল ভাত। জল ভাত বুঝেন তো? আপনারা তো পুষ্পান্ন খাবার পাবলি, জল ভাত বুঝবেন। একেবারে সহজ ভগবান পাওয়া, ভগবানের কথা শোনার সহজ উপায়। প্রথম লাভটা হলো সুপারির কথা। সুপারি চিনে? দেখবেন প্রত্যেকটি পূজায় যত দেব দেবীর পূজা আছে সব জায়গায় সুপারি লাগে না? সুপারি দেওয়া মানে সেবা, সুপারি মানে সেবা। ভগবানের ভাগবত কথা শুনলে আমার মধ্যে সেবার আগ্রহ জন্মাবে। আমি অন্তত একটা কিছু না পাই, একটা সুন্দর ছোট্ট সুপারির মতো হলেও যেন প্রত্যেকটি পূজায় প্রত্যেকটি অনুষ্ঠানে আমি সেবায় লাগতে পারি।
এই সেবায় লাগতে বেশি কষ্ট করতে হয় না, শুধু মনের দৃঢ়তার ইচ্ছা, প্রেম, পূর্ণ ভক্তি থাকলেই হয়। এটি বাস্তব দৃষ্টান্ত স্বরূপ শ্রীধাম বৃন্দাবনে এক বাবাজি মহারাজ, তার আশ্রমে প্রচুর বৈষ্ণব সেবা হয়, লক্ষ লক্ষ টাকা জমা করে বৈষ্ণব সেবায়। অনেকগুলো ম্যানেজার আছে, সে টাকা রিসিভ করার, তাদের বৈষ্ণব সেবার আয়োজন করা। একদিন পাঠে বাবাজি মহারাজ বৈষ্ণব সেবার মাহাত্ম্যের কথা বলছে, শুনে এক বৃদ্ধ মায়ের ইচ্ছা জেগেছে বৈষ্ণব সেবা দিবে। বৃদ্ধ মা এসে সিদ্ধ মহাত্মা বাবাজির কাছে বলছে, বাবাজি মনে মনে সারাম, তুমি কাল বৈষ্ণব সেবার কথা বলেছ, আমি বৈষ্ণব সেবা দিব। ওই পাশ থেকে ম্যানেজাররা উঠে বলছে, মা কয় লাখ টাকা জমা দিবে, দাও আমরা রসিদ করে দেই। বৃদ্ধ মা বলছে, আমার কাছে তো লাখ টাকা নাই, আমার কাছে জমানো আছে মাত্র 5 টাকা। অন্য ম্যানেজাররা তো ঘেরে গেছে, বলছে তাড়াতাড়ি বিদায় করো, মহিলা পাগল হয়েছে, বিদায় করো। দূর থেকে বাবাজি মহারাজ এলেন, কার্য দেখে কাছে ডাকলেন, বলে তোমরা ছাড়ো, মাকে আমার কাছে পাঠাও। বলছে, মা তোমার কি ইচ্ছা আবার বলো। বলছে, আমার বড় ইচ্ছা, তুমি কাল পাঠে বললে বৈষ্ণব সেবার মাহাত্ম্য, আমার ইচ্ছা জেগেছে আমি যদি বৈষ্ণব সেবা দিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য কি জানো, আমার তো সেই সেবা দেওয়ার মতো সামর্থ্য নাই, তাই আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে। বলছে, মা ক টাকা আছে তোমার কাছে? বলছে, মাত্র 5টি টাকা। বলছে, আমার হাতে দাও, আমি তোমার বৈষ্ণব সেবার ব্যবস্থা করিব। কি করেছে জানেন? ওই 5টি টাকা নিয়ে গিয়ে নিজে বাবাজি বাজারে গিয়ে 1 প্যাকেট লবণ কিনলেন। লবণ কিনে বৈষ্ণব সেবার মহা উৎসবে যেখানে আয়োজন, ওই আয়োজনের মধ্যে 5 টাকার লবণের প্যাকেটটা ঢেলে দিলে। বলছে, মা এই লবণ যে কোন কোন কত বৈষ্ণবের পাতে যাবে তা তুমিও জানো না, আমিও জানি না। 5 টাকা দিয়েও বৈষ্ণব সেবা হয় যদি মনের মধ্যে ভালোবাসা আর ভক্তি থাকে। এছাড়া বলছে, ভাগবত শুনে সুপারির মতো ফল লাভ হয়, অন্তত সত্য সুপারির মতো আমি যেন সেবা দিতে পারি। আমরা দেখবেন তাম্বুল সেবা দেয় না ভগবান মহাপ্রভু ভোগের পরে, বা একটা এলাচ ভোগ দেয় না, ওই এলাচটারও যা ভাগ্য, তার সহস্র কোটি গুণ ভাগ্য আমার এ জীবনে পথে বলে মনে হয় না। ওটা ভগবানের অধরে অমৃত, ভগবান সেবা দিয়েছে। আমি কীর্তন করেছি, তাম্বুল ছোঁয়া নাই, তাম্বুল ছোঁয়া নাই, তাই তুমি অন্তত এলাচটা গ্রহণ করো। আমি কীর্তন করে গাইছি, একটা এলাচের যা ভাগ্য, তার বিন্দুমাত্র ভাগ্য আমার জীবনে হওয়ার কোন সম্ভাবনা নাই। অন্তত যদি ভাগবত পাঠ শুনে, তাহলে ভক্তের মধ্যে সেবা করার আগ্রহ জন্মাবে। আমাদের মনের মধ্যে ইচ্ছা থাকে না, আমার বাসাটা ছোট, আমার সামর্থ্য কম, আমি ভগবান বৈষ্ণব ভক্তদের ডেকে মহাসমারোহে আয়োজন করতে পারি না, তবু ইচ্ছা থাকে, ভগবান যদি আমার সামর্থ্য থাকতো তবে আমিও এভাবে সেবা দিতাম। আমরা বিভিন্ন পাঠ কীর্তনে গিয়ে আমরা মনে করি না, আমার যদি ভাগ্য হতো, এই যে গতকাল সিংহরা কীর্তনে গিয়ে মনে হলো, আমিও যদি এভাবে একটু কীর্তনের আয়োজন করতাম, তাহলে কত ভক্তের চরণ ধরে পেতাম, কত ভক্ত আসতো, আনন্দ হতো, ইচ্ছা থাকে না? কোথাও পাঠ কীর্তন হলে মনে হয় মন্দিরে কেন, আমার ঘরে যদি একটু হতো, আমার সামর্থ্য। এই যে ভাগবত পাঠ কীর্তনে গেলে এটা হলো বড় লাভ, আমার মধ্যে ইচ্ছা জেগে উঠে। দ্বিতীয় লাভটি কি বলছে? দ্বিতীয় লাভটি হলো আম লাভ। ভাগবত শুনলে আম লাভ। এটা কেমন কথা? বলছে আমটা হয় রসাল, আমকে বলা হয় অমৃত ফল। বলছে আম হয় রসাল। বলছে ভাগবত পাঠে এমন রসের কথা, প্রেমের কথা,
এমন প্রেমের স্ফুরণের কথা যা প্রতিনিয়ত শ্রবণ মনন চিন্তন করে আমার দেহটা অমৃত বলামের মতো রসাল হবে, প্রেমে টইটম্বুর হবে। আহা, প্রত্যেকটি ব্রজমা ব্রজবিপিনে তারা আক্ষেপ করে, আহা প্রতিদিন তারা নন্দালয়ে যায় ব্রজেন্দ্র নন্দনের দর্শন করতে, শুধু আক্ষেপ করে বেড়ায়, আহা গোপালকে যদি একটু কোলে নিতে পারতাম, একটু গোপালকে যদি একটু সেবা দিতে পারতাম, সারাটা দিন যদি একটু গোপালের পিছে পিছে ছুটতে পারতাম, তবে আমাদের জীবনটা বড় সার্থক হইত। এই কথা শুনেও যদি এই কলিহত জীবের মধ্যে বিন্দুমাত্র প্রেম জাগে, আমিও যদি একটু গোপালকে সেবা দিতে পারতাম, তাহলে গোপাল তো আমার হতো। গোপালকে যেমন করে চেয়েছিলেন, দেখবেন ব্রহ্মমোহন লীলা বললে ভগবান প্রত্যেকটি ভক্তের জন্য ব্রজধামে তিনি প্রত্যেকটি সখা রূপে, গাভী রূপে, গাভী বৎস রূপে তিনি বিভূতি শক্তি দ্বারা সব সৃষ্টি করে সবার ইচ্ছায় পূরণ করেছিলেন। তবে আমার ইচ্ছা তিনি কেন অপূর্ণ রাখবে? আমি যদি চাওয়ার মতো চাইতে পারি, তিনি কেন দিবেন না? তিনি দিতে যে বাধ্য। তাই বলছে দ্বিতীয় ফলটি আমের মতো রসালো, হৃদয়ে প্রেম ভক্তিতে রস পরিপূর্ণ হয়। ভাগবত বলছে রস বৈষ, কারণ তিনি রসিক সুরামনে, রসিক শেখক। তার কথা শুনলেই প্রেমের রসে হাবুডুবু খাওয়া যায়। এই জন্য বলছে গৌর প্রেম রসার নবে, গৌর প্রেম রসার নবে। এত প্রেম যে একবার ডুবে সে আর ওখান থেকে ফিরে আসতে পারে না। জগতে অনেক রকমের পাগল আছে না? কেউ প্রেমিকার জন্য পাগল, কেউ টাকা পয়সার জন্য পাগল, কেউ খাওয়া পড়ার জন্য পাগল, কেউ সৌন্দর্যের জন্য পাগল। আরো এক শ্রেণীর পাগল আছে, দেখবেন হরিনাম শোনার জন্য পাগল। যেখানে হরিনাম কীর্তন হয় সেখানে সবার আগে সর্বাত রেখে উপস্থিত হয়ে বসে থাকে। যেখানে হরি কথা হয় সেখানে দেখবেন সবার আগে কি উপস্থিত হয়। কেউ হরি কথা বলার জন্য পাগল, হরি কথা প্রচার করার জন্য পাগল। এই পাগল সেই পাগল নয়। পাগল তো অনেক রকমের হয়। আমার সাথেও চলে একদল পাগল, বললেই হয়, খালি ডাক একটা দিলেই হয়, মেসেজ একটা দিলেই দেখা যায় পাগলের তো দল বল। সারাদিন আজকে কানাইপুর কাটাইছে, আবার হলো কিপুর চলে আসছে, বাড়ি কখন ফিরবে তা যাবে না। সকালে বের হয়েছে, রাতে ফিরবে কিনা তারও গ্যারান্টি নাই। এরকম একটা পাগলের দল নিয়ে ছুটে বেড়াই। আর এদের থেকে আমি মাঝে মধ্যে আক্ষেপ করি, আহা তোমাদের যদি চরণের ধুলির মতো এত সৌভাগ্য হতো, তবে আমার জীবন সার্থক হতো। কারণ এত পাগল আমি না, যত পাগল নিয়ে চলি তার বিন্দুমাত্র পাগল হতে পারলাম না। জগতে পাগল আছে, বলছে যে প্রেম রস পরিপূর্ণ, যার কারণে হরির ডাক শুনলেই ওই ব্রজ সখীদের মধ্যে একবার শুধু বাঁশি বাজলে আর কি ঘরে থাকা যায়? ঘর বাড়ি উল্টে যাক, বন্যার জলে ভূমিকম্পে ভূগর্ভের অতল তলে হারিয়ে যায়, তবুও চাই তাকে। কারণ সে ভিন্ন, জগতের কেউ আমার নয়। শুধু দুদিনের পরিচয়ে যত সব মনে হয় আমার আমার খেলায় মত্ত, খেলাও শেষ, যার বাড়ি তার ফিরে যাওয়ার সময়ও হয়ে যাবে। এ হলো বাস্তবতা। বলছে ভাগবত শ্রবণের তৃতীয় ফল কি? তৃতীয় ফলটি হলো কদলী। তৃতীয় ফল হলো কদলী। কদলী মানে কলা। কলা দেখবেন প্রত্যেকটি কাজেই পূজা অর্চনায় কলা লাগবে, তাহলে কলাটা হয় মিষ্টি।
ভাগবত পাঠ শ্রবণ কীর্তন করে আমার আচরণে যদি মিষ্টি ভাব না আসে, আমার হৃদয়ের মধ্যে যদি প্রেম না থাকে, আমার আচরণে যদি মিষ্টতা না থাকে, তাহলে এই পাঠ শুনে আমার কোনো লাভ হচ্ছে না। আমি পাঠ শুনছি কিন্তু আমার রুদ্ধতা, আমার ক্রোধ, আমার হিংসা, আমার বিদ্বেষ ভাব যাচ্ছে না। তাহলে এই পাঠ আমি শুনছি বটে, কর্ণকুহরে প্রবেশ করছে বটে, কিন্তু আমার হৃদয়ে দ্রবীভূত হচ্ছে না, আমার হৃদয় মন্দির পর্যন্ত পৌঁছাচ্ছে না। কারণ আমি যেমন ভগবানের ডাক শোনার প্রতীক্ষার বহর করি, ভগবানও আমার ডাক শোনার প্রতীক্ষার প্রহর করে। আমার হৃদয় মন্দিরে বসে ভগবান আমার ডাক শোনার জন্য বসে আছে, আমার হৃদয় তো প্রেমে গলল না। কারণ আমার আচরণে মিষ্টতা নাই, সম ব্যবহার নাই, ছোট উঁচু নিচু ভেদ নাই। আমি এখানে বসে শাসনে বলছি বাঞ্ছা কল্পতরুভ্যসা পিপাসিন্দা বিবেচা বলছি না, সবার উদ্দেশ্যে প্রণাম করছি। কিন্তু একটু পরে এখান থেকে নামলে পরে আমি বলবো আপনি প্রণাম করবেন না, উনি করবেন না, আমি কাউকে প্রণাম করব না। তাহলে আমার আচরণে আর আমার কথাই কি মিল থাকলো কি? কারণ এখানে আমরা যখন হরি সভায় আসি, হরিনাম কীর্তন শ্রবণে আসি, যখন প্রণাম করা হয় এক জায়গায়, তখন প্রত্যেকটি ধূলিকণা পর্যন্ত প্রণাম পায়, প্রত্যেকটি পিপিলিকা পর্যন্ত প্রণাম পায়। তখন তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। তারা কত জ্ঞানী, কত প্রেমীকে, ভক্তকে অভক্ত, এই ভেদাভেদ থাকে না। তখন সবাই সমানে প্রণাম পেয়ে থাকে, তখন তো ভেদ করি না। এজন্য বলছে তৃতীয় ঘরটি হলো কদলীর মতো মিষ্টি হতে হবে আমার আচরণে, তবে ভাগবত পাঠ শ্রবণের সার্থকতা। চতুর্থ ফল কি? এর আরো অনেক ব্যাখ্যা আছে, শাস্ত্রগত অনেক দৃষ্টান্ত সহিত ব্যাখ্যা আছে। কিন্তু আজকে যেহেতু বিরহ মহোৎসব, তাই আমরা এই প্রসঙ্গ বলতে বলতে কৃষ্ণ লীলা ছেড়ে, আমরা তাপর যুগ ছেড়ে কলির জীব যাব কোথায়? ত্রেতা যুগে। কারণ আমরা উপর থেকে নিচে যতটা নেমেছি, এখন আমার সময় হলো, কারণ দিনে দিনে গোটা দিন ফুরিয়ে যাচ্ছে, এখনো সময় আছে উপরে ওঠা। কারণ প্রথমেই বলছি, মহানাম যে বলছি একটি সিঁড়ি, ভগবত ভক্ত উঠে বিষয় আসক্ত নামে। আমি অনেক বিষয়ের আসক্ত হয়ে অনেক নেমেছি, সত্য থেকে ত্রেতা দাপর কলিযুগে। যখন আমি বুঝেছি সিঁড়ি আমার একটি, যদি আমি ভক্ত হই তবে আমি উঠব। তাই আজ কলির জীব ইচ্ছার আগে সত্য যুগের ভগবানকে পাওয়া। তাই আমরা দাপরের কথা বলছি, বলতে বলতে আমরা ত্রেতা যুগ হয়ে সত্যের ভগবান হরিকে ধরব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা চতুর্থ ফলের কথা বলবো। চতুর্থ ফলটি কি? সেটি হলো শ্রীফল, অর্থাৎ নারিকেল। শ্রীফল অর্থাৎ নারিকেল লাভ হয়। ফল লাভ তো বুঝি আমরা, তাই না? ফলাফলের ফল নয়, আপেল কমলা ফল নয়, এ হলো ভাগবত পাঠ শ্রবণ কীর্তনের ফল। এই জন্য একটা একটা করে এই চারটা ফল তার লাভ হয় ভাগবত পাঠে গিয়ে, তার জীবনটাই ভগবানের সমর্পিত, তার আরো বেশি কিছুর দরকার হয় না। শ্রীফল নারিকেল স্বভাবটি কেমন? বলছে বাহিরের অংশটা দেখবেন কঠিন, ভিতরে তার রসালো। যিনি প্রেমী ভক্ত তিনি বাহিরে দেখান আমি কিছু জানি না, কিচ্ছু বুঝি না, কিচ্ছু পারি না, আমি কেউ না, আমি কি সেবা দিতে পারি, আমি তাকে কি সেবার অধিকার রাখি, আমি আসলে কি, আমি তো দাসর যোগ্য নই।
মহাপ্রভু বলছে তিনাদবে শুনে শুনো তুরিব সহিষ্ণুরা অমানিনা মানদের কীর্তনিয়া সদা হরি। ভক্তের স্বভাবই হলো সবসময় নিশুকে হীন পতিত মনে করা। এতে কি লাভ আছে? এতে একটু সহজ লাভ আছে। যত বেশি নিচু মনে করা যায় ততটা লাভ আছে। কারণ ভগবান তো পতিত বাবু, আমি যদি না পড়ি তাহলে তুলবে কে? আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে তো আমায় কেউ করে দিবে না। আর আমি যদি একবার শুয়ে পড়ে যাই তাহলে দেখবেন কতজন ছুটে আসবে, দাদা পড়ে গেল ধরো ধরো, তাই না? কিনা আলগোলা করে কিনা বিছানায় শুয়ে ফ্যানের বাতাস হাতের বাতাস কত করবে না? বলছে আমি যদি পড়ে যাই হীন হই তাহলে পতিত পাবন ভগবান এসে শুধু তুলবেই না, কোলে করে আলগোলা করে ভগবত ধামেও নিয়ে যাবে। এর বাস্তব দৃষ্টান্ত এই কলিযুগের পাবনাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন নামাচার্য হরিদাস ঠাকুরের বেলা। যিনি জবনপুরে বড় হয়েছিলেন, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলেও ঘটনাচক্রে তিনি মুসলিম পরিবারে বড় হয়েছিলেন। যাকে সবাই অচ্যুত মনে করে তাকে দূরে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু এত নাম করেছেন ভগবান যার সব ভার বহন করে, অন্তিমেও যাকে কোলা আলিঙ্গন করে যার দেহখানা নিয়ে নৃত্য গীত করে সমাধিস্থ করেছিলেন। তাই ভগবান হীনপতিদের ভগবান। আমি যদি হীন না হই, পতিত না হই, এজন্য বলছে ভবে আমি পতিত তুমি পাবো। এমন পতিত আর পাবে না। এ পতিতকে উদ্ধার করো, এ পতিতকে উদ্ধার করো, পতিত পাবন নাম সার্থক করো। দিনান্তে যদি একটা বড় কেউ কল্পনা করে আমি পতিত, তুমি তো পাবো। আমি তোমার নাম করতে পারি না, তাও তো তুমি জানো। আমি তোমায় ডাকতে পারি না, সেটাও তুমি জানো। তুমি যখন সবই জানো অন্তর্যামী, তাহলে রক্ষা করার দায়িত্বটাও তোমারই। জন্ম যখন দিয়েছ, খাদ্য তোমারই দেওয়ার কথা, আবার অন্তিম চরণের ঠাইও তোমার দেওয়ার কথা, কারণ দায়িত্বটা তোমারই। এতটুকু ভাবলেও ভগবান আমার হয়। এজন্য বলছে ভক্তের ভাগবত শ্রবণের চতুর্থ ফল নারকেল শিখে ফলের মতো। বাহিরের ভাবটা শক্ত আবরণে দ্বারা আবৃত, কিন্তু ভিতরে প্রেম রসে পরিপূর্ণ। কেউ কাঁদায়, কেউ কাঁদিয়ে কাঁদে, আর কেউ না কাঁদিয়েও কাঁদে। কেউ সবার সামনে কাঁদে, আর কেউ অন্তরালে কাঁদে। যে বাইরে দেখবেন অনেক কঠিন, সে ভিতরে ততই নরম। শুধু আমরা বুঝতে পারি না। ভক্তের স্বভাব চিনিতে নারী, ব্রহ্মাও চিনতে পারে না ভক্তের এমন স্বভাব। কারণ উপরে তার বহিরঙ্গ ভাব দেখে আমরা যদি মনে করি ভক্ত নয়, অভক্ত, দুরাচারী না। কারণ অন্তরটা তার হৃদয়ে প্রেমে পরিপূর্ণতা আছে। এটি ভাগবত শ্রবণের ফল। ভাগবত আচার্যগণ এই ফলকেই বলছে তুমি কাঁদো। কাঁদলে কি হবে? বলছে কাঁদলে কাদা হবে। কাদা বুঝি তো? কাদা বলতে খালি কাদা পানি নয়, বলছে কাঁদলে কাদা হবে। অন্যরে কাঁদালে নিজেরও কাদা হয়ে যাবে। সবাই সবাইকে কাঁদাতে পারে না, সবাই কাঁদতেও পারে না। কারো তো মুখ ফোটে তো বুক ফাটে, এরকম আছে না? বুকটা ভিতরে ফেটে যায় কিন্তু মুখ দিয়ে বের হয় না। কেউ অনেক কথা বলে কিন্তু হৃদয়ে ধারণ করতে পারে না। তাই যদি আমি কাঁদতে পারি, তাহলে আমার এই দেহটা তো মাটির দেহ,
যত কাঁদবো চোখের জলের ফোঁটা করতে করতে এই মাটির দেহটা দিন দিন নরম হতে পারে, তখন শক্ত মাটি কাদা হবে। এ হলো কাদা, এ হলো কাদা। কাদা মাটির মধ্যে যে একটা জিনিস শক্ত, এই টাইলসের উপর যদি শক্তটা কোনো জিনিস পড়ে, দেখবেন ওটা আবার ফেরত চলে আসে না, এখানে ওখানে দূরে সরে যায় না। আর যদি নরম কাদার মধ্যে এবারে যেখানে পড়বে সেখানেই থাকবে। ওই ভগবান তো থাকে উপরে, ওখান থেকে যদি আমার মধ্যে কাদা থাকে, নরম মাটি হয় হৃদয়টা, তাহলে যদি এখানে পড়ে আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। ভগবানকে ভাবা অনেক কঠিন নয়, শুধু নিজেকে হীনপতিতে ভাবলেই ভগবান তার হতে পারে। আমরা রামায়ণ থেকে দেখব সেখানে কি ঘটনা আছে, আমার কত অদ্ভুত শিক্ষা আমাদের জন্য। কল্পনা দিই যে নিজেকে কত নিচু মনে করলে ভগবান তার হতে পারে, ভগবান তাকে আপন করে নিতে পারে। ভগবান শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে চলে গেলেন, তার পরিবর্তে রাজ্য সিংহাসনে কে বসলেন? সিংহাসনে কেউ বসেননি, কিন্তু আমরা মনে করি বসেছেন। ভরত কি সিংহাসনে বসেছিলেন? ভরত তো অযোধ্যায় ছিলেন, ছিলেন নন্দী গ্রামে গিয়ে কুটিয়া তৈরি করে, তাই না? অযোধ্যার শহরের ভিতরেই ছিলেন না, বাইরে। কারণ কি জানেন? দাদার প্রতি সমর্পণ, প্রেমপূর্ণ ভালোবাসা, ভক্তি। যে দাদা যখন কুটিয়ায় থাকে শহরের ঘরের মধ্যে, আমি কি হবে রাজ্য শুধু ভোগ করে রাজ দরবারে। এই ভরত এর প্রেমটা দেখুন। ভরত গভীর রাত্রে সরজ নদীতে স্নান করতে যায় প্রতিদিন। একদিন শত্রুঘ্ন ছোট ভাই জিজ্ঞেস করছে, ভরত দাদা তুমি স্নান করো প্রতিদিন সরজ নদীতে, তবে দিনের বেলায় না কেন? রাতেই স্নান করতে হবে কেন? দিনে করলে সমস্যা কেন? কি সুন্দর উত্তর দেখুন। আমরা কল্পনা করতে এখান থেকে শিক্ষা নিতে পারি না। যদি নিতাম আমাদের জীবনটা কত সুন্দর হতো। বলছে শত্রুঘ্ন ভাই রে, তাহলে তুমি যখন জিজ্ঞেস করেছ তাহলে মনের কথাটা শুনে নাও। কারণ মরমের কথা মরমে জং ছাড়া তো বলা যায় না। সবাই তো আর বুঝে না, সবাইকে বোঝানো যায় না। তুমি আমার মরমী জং, ছোট ভাই, স্নেহের পাত্র। এই তোমাকে বলি, আমি কেন রাত্রের অন্ধকারে সরজ নদীতে স্নান করে জানো? কারণ ওই নদী তটে কত সাধু সন্ন্যাসীগণ তপস্যা করে, যুগের পর যুগ সাধন ভজন করে ভগবানকে পাওয়ার জন্য। আর আমি আমার মতো জগতে পতিত আর দ্বিতীয়টি হতে পারে না। আমারই কারণে আমার ভাই আজ রাজ সিংহাসন ত্যাগ করে, বিত্ত বৈভব সর্বস্ব ত্যাগ করে, সমস্ত সুখ ত্যাগ করে। সবচেয়ে কঠিন, সবচেয়ে নির্মম, সবচেয়ে যেটি কষ্টকর, সেই জীবন যাপন করে বনের মধ্যে। কতদিন তার খেয়ে কাটায়, কতদিন না খেয়ে কাটায়, কত কাটার উপর দিয়ে হেঁটে যেতে হয়, কত তার দুঃখময়, কষ্টময়, বিভীষিকাময় জীবন যাপন করে। কখনো কত হিংস্র পশুর সাথে যুদ্ধ করে, কখনো বা কত গাছের ছায়ার নিচে ঘুমায়, কখনো বা খোলা আকাশের নিচে ঘুমাতে হয়। কি খায় খায় না, যে রাজপুত্র দুলাল আদর্শ ভালোবাসায় পরিপূর্ণ তার জীবন যাত্রা, সে কিনা কঠিন জীবন যাপন করে শুধু আমার মতো পাষণ্ড ভাইয়ের কারণে। তাই রাম দাদা তো ভগবান, ভগবান আজ কষ্ট করে, আর আমি আজ এখানে বসে শুধু ভোগ করি। এই আমার মতো পাপীর কারণে দাদার বনবাস। তাই আমি রাতের বেলা স্নান করি,
যাতে করে আমার মতো পাপীর মুখ কোন সাধু সন্ন্যাসী সাধকের দেখতে না হয়। তাহলে আমার মতো পাপীর মুখ যদি কোন সাধক ভুলক্রমেও দেখে, তাহলে তার সাধনার ফল যে বিপদে চলে যাবে। নিজেকে কতটা নিঃস্ব মনে করে। আসলে কি ভরতের কারণে রামের বনবাস হয়েছে? ভরতের কারণে কি বনবাস হয়েছে? আমরা অনেকেই মনে করি কৈকেয়ীর কারণে বনবাস হয়েছে। এটাও ভুল ধারণা। রামের বনবাস হয়েছে দাসী মন্থরার কুবুদ্ধির কারণে। কারণ রাম তো জন্ম দিয়েছে মা কৌশল্যা, কিন্তু বড় লালিত পালিত হয়েছে কৈকেয়ীর কাছে। কৈকেয়ীর কাছে ভরত মাকে অভিশাপ দিয়েছে শুনে রাম ভরতকে পর্যন্ত রাগ করেছেন না, মায়ের কোনো দোষ হতে পারে না, মায়ের কোনো দোষ। ভরত রাম রাজ্য ছেড়েছে, কৌশল্যাকে প্রণাম করে না, কৈকেয়ী মাকে প্রণাম করে। কল্পনা করা যায়? আমরা যা জানি সে জানা জানা নয়। এজন্য শাস্ত্র ভালো করে নিখুঁত ভাবে অনুধ্যান করা যায়, অনুধ্যান করা যায়। কারণ পর মানুষের পর কথা কান কথায় আমাদের সুখের ঘরেও আগুন লাগে। যদি নিজের কথা মতো চলতাম, পরিবারে ভালো বোঝাবুঝি থাকতো, তাহলে পর কথা শোনা লাগতো না। আমরা পর কথাকে আপন করি, আপনকে পর করি, তাই আমরা সুখেও দুঃখ মনে করি, দুঃখকেই সুখ মনে করে জীবন চালাই। এই ভরত স্মরণ করে কিভাবে জানেন? দেখেন নিজেকে কতটা শোনাবার। আমরা মনে করি না 2-4 টাকার মালিক হলে আমরা মনে করেন আকাশে বাতাসে হাওয়ায় ভেসে বেড়াই, পূর্ব স্মৃতি ভুলে যাই। ভরত এক হাত মাটির নিচে গর্ত করে তারপরে ভরত বিশ্রাম করে। শত্রুঘ্ন প্রশ্ন করছে, দাদা এটা কেন? তুমি তো মাটিতে তুমি বিছানাপত্র ছেড়েছ, সেই রত্ন সিংহাসন ছেড়েছ, অন্তত মাটিতে তো শুতে পারো। দাদা রাম মাটিতে শোয়, তুমিও মাটিতে শুতে পারো, কিন্তু গর্ত করে এক হাতে গর্ত করে তার মধ্যে শুতে হবে কেন? এ কোন যৌক্তিকতা? শত্রুঘ্নকে সেদিন ভরত কি বলেছে জানেন? বলছে প্রভু আর দাস এক আসনে থাকতে পারে না, প্রভু আর দাস এক আসনে থাকতে পারে না। দাসের অবস্থান হয় প্রভুর পদতলে। আমার দাদা আমার প্রভু, তিনি যদি মাটিতে থাকে, আমার অবস্থান হবে মাটির নিচে। তাই তোমার চরণ ধুলায় ভূষিত হব। কত সুন্দর কথা বলছে, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত দেহ লুটিয়ে পড়ুক তোমার চরণে। কত সুন্দর করে রবীন্দ্রনাথ গাইছেন এই কথাগুলো, কল্পনার বাইরে। এই জন্য দাস বলছি, ভরত বলছে আমি মাটির নিচে থাকবো, কারণ প্রভু আর দাস এক আসনে থাকতে পারে। আমরা এভাবে কল্পনা করতে পারি? কল্পনা করে দেখবেন আমাদের বড় বড় বিল্ডিং হয়, তালায় তালায় বাড়ে, অর্থবিত্ত বাড়ে, কিন্তু ঠাকুরঘর দেখলে দেখবেন যত চিপা চাপার মধ্যে। কোন রকমের রাখা লাগে তাই রাখি, কোন রকমের রাখা লাগে তাই রাখি, কিনা আলমারির শোকেজের মধ্যে, তাই না? তার জন্য একটা ভালো ঠাকুরঘরও করি না। দিন শেষে যে তিনিই আমার, এ জগতের কেউ কষ্ট দিলে ওই একমাত্র হরণকারী হয়ে যারা, আর সেদিন কেউ আমার পাশে দাঁড়ায় না। তার থাকার জায়গা নাই, আমার জন্য বড় বড় খাট পালঙ্ক এসি কত কিছু নয় আছে। যার থাকার কথা, যার বাড়ি ঘর, তারই থাকার জায়গা নাই। আসি না আমরা জগতে এমন, ঘুরি ঘুরি আসি, ঘুরি ঘুরি আসি। এই জন্য ভগবান পেতে অনেক কষ্ট করতে হয় না,
শুধু নিজেকে দাস মনে করলেই ভগবান প্রভু তার দাসকে গ্রহণ করে। কারণ আনুগত্যপূর্ণ যে থাকে ভগবান তাকে গ্রহণ করে, তাকে হৃদয়ে জায়গা দেয়, হৃদয়ে কোলে করে নেয়। আসলে ভগবান ভালোবাসার কাকা, আমরা নিতে পারলাম করি। আর একটি দৃষ্টান্ত দেই, জানি আপনাদের কষ্ট হচ্ছে, ধৈর্য ঝুঁকি হচ্ছে, তবু আপনাদের এই পরিবেশ দেখে, এই শান্ত একটি সৌম্য মূর্তি, সবার মধ্যে উৎসুক ভাব দেখে আমার মতো লোভী মানুষ লোভ সামলাইতে পারে না, লোভ সামলাইতে পারে না। এই জন্য বলে যাই, আপনারা কষ্ট পেলে কি আর করব, ওই কথা বলার জন্যই তো এসেছি। যতটুকু বলতে পারবো ততটুকুই মনে হয় লাভ। দেখুন, ভগবানের প্রতি যদি আমি সমর্পিত হই, ভগবানকে প্রভু আমার নিজেকে দাস মনে করে ভগবান তাহলে আমায় কি করতে পারে? এই রামায়ণ থেকেই বলি, রামচরিত্র থেকেই বলি। রামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। কিভাবে সম্মান দিতে হয়, কারণ সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। আমরা সবাই সম্মান পেতে শিখেছি, পেতে চাই, দিতে চাই না, কিন্তু দিলেই পাওয়া যায়, দিলেই পাওয়া যায়। এই মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম শিখিয়েছেন। রাবণ বধ হলো, সীতা দেবীকে নিয়ে রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসলেন। অযোধ্যায় ফিরে আসার পরে সুগ্রীব চলে গেলেন কিষ্কিন্ধা নগরীতে রাজ্যপাট সামলানোর জন্য। বিভীষণ চলে গেলেন লঙ্কায় রাজা হয়ে। জাম্বুবান আদিগণ সবাই স্বস্ব স্থানে প্রস্থান করলেন, সবাই চলে গেলেন। ভগবান রামের ডান পাশে বা পাশে দুজন শুধু রয়ে গেলেন, বাকি সবাই চলে গেলেন। দুজন কে কে জানেন? একজন হলেন বীরভক্ত হনুমান, আর একজন হলো অঙ্গদ। কল্পনা করা যায়, বালিপুত্র অঙ্গদ যাকে হত্যা করেছে তারই কাকা সুগ্রীব, আর সেই অঙ্গদ কিনা সেই সুগ্রীবের সেনাপতি হয়ে যুদ্ধ করলেন, তার আনুগত্যেই ছিলেন। কারণ কি জানেন? শুধু ধর্মের জন্য। যদি এই জন্য দেখবেন চৈতন্য চরিতামৃত বলছে, সেই উত্তম পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, খালি জন্ম দিলেই পিতা হয় না, মাতা হয় না। যদি সুশিক্ষায় শিক্ষিত না করে তাকে পিতা মাতা বলে না। শুধু সুশিক্ষা বলতে প্রতিষ্ঠানিক শিক্ষা নয়, সাথে সাথে ব্যবহারিক জীবনেরও সুশিক্ষা চায়। কতগুলো সার্টিফিকেট হলে শিক্ষিত বলে না, ব্যবহারিক জীবনেও শিক্ষার পরিচয়ে থাকা যায়। এজন্য ধর্মকে ত্যাগ করেছে বলে অঙ্গদ তার পিতাকেও পর্যন্ত ত্যাগ করলেন। কাকার সাথে ধর্ম আছে বলে তার সাথে সঙ্গ দিলেন। কি করেছে জানে? দুজন রয়ে গেলেন ভগবান রামের দুপাশে, অঙ্গদ আর রয়ে গেলেন হনুমান। একদিন ভগবান রামচন্দ্র অঙ্গদকে ডেকে বলেন, অঙ্গদ তুমি তো কিষ্কিন্ধার ভাবি রাজা, তুমি চলে যাও কিষ্কিন্ধায়, তুমি কিষ্কিন্ধায় চলে যাও, তুমি যুবরাজ, তোমার অনেক দায়িত্ব, রাজ্যপাট চালাও। কিন্তু অঙ্গদের মনে সায় দিচ্ছে না। কিন্তু রাম ভগবান বলছে সেটা ফেলাও যাচ্ছে না, নিতেও পারছে না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লেন। সারা রাত কাটালেন, ছটফট করলেন, কি করবে? রামের আদেশ অমান্য করে কিভাবে? আবার ভাবলেন আমি রামকে ছেড়ে চলে যাব, সেটাও তো ভালো লাগছে না। কি করলেন জানেন? পরের দিন সকালবেলা মন্ত্রী, দেখুন যুবরাজ অঙ্গদ
আর তারই রাজ্যসভার মন্ত্রী হলেন হনুমান। যুবরাজের পদ আর মন্ত্রীর পদ কি সমান? যুবরাজের পদ উঁচু পদ রাজার পরেই ছিল, আর সাধারণ একজন মন্ত্রী হলো হনুমান। কিন্তু বিচক্ষণতায়, বুদ্ধিতে, জ্ঞানে, ভগবানের প্রতি সমর্পণে তার অবস্থান অনেক উচ্চতে। তাই অঙ্গদ চলে গেলেন হনুমানের কাছে। হনুমানের কাছে গিয়ে প্রণাম করলেন। হনুমান বলেন, তুমি তো যুবরাজ, প্রণাম কেন করো? বলছে, আমি যুবরাজ সেটা কিষ্কিন্ধায়, কিন্তু অযোধ্যায় তুমিও ভগবানের দাস আর আমিও দাস। হনুমান বলছে, তাহলেও প্রণাম করে না। দাস তো দাসকে প্রণাম করে না, আলিঙ্গন করে। সমানে সমানে তো বন্ধুত্ব হয়। বলছে, শোনো, আজ মনে হয় তুমি উঁচু আমি নিচু, তুমি বড় আমি ছোট, কারণ ভগবান রাম তোমাকে রেখে দিয়েছে আর আমায় কিষ্কিন্ধা যাওয়ার আদেশ দিয়েছে। তাই তুমি তার কাছের জন, তাই তুমি বড় আর আমি আজ ছোট বলেই ভগবান রাম আমায় কিষ্কিন্ধা যাওয়ার আদেশ দিয়েছে, আমায় বিরহ জ্বালা সইতে হবে বলে। তাই আমি ছোট, তুমি বড়। আর এটা রাজ দরবার নয়, এটা অযোধ্যা। এখানে একমাত্র রাজা হলেন ভগবান রাম। হনুমান বুকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, ভাই রে, এভাবে বলো না, তুমি আমি সবাই সমান, তুমিও দাস আমিও দাস। ভগবান সবাইকেই ভালোবাসে। কোন মহৎ কার্যের জন্য হয়তো বা তোমায় পাঠাচ্ছে, তুমি ভগবানের আদেশ পালন করো, অন্তিমে তুমিও রামের কাছেই স্থান পাবে, আমিও পাবো, চিন্তা করো না। হনুমানকে উদ্দেশ্য করে অঙ্গদ বলছে, হনুমানজি, তুমি আর একবার আমার কাছে আসো, আমি আর একবার তোমায় আলিঙ্গন করি। বলছি, কেন? বলছে, তোমায় আলিঙ্গন করে অন্তত সেই সুখটা অনুভব করি, অন্তত সেই স্পর্শটাকে আমি হৃদয়ে আমার অঙ্গে মাখামাখি করে নিয়ে বাড়ি ফিরি, যে কারণ এই অঙ্গেই আলিঙ্গন করেছে আমার প্রাণনাথ প্রাণবন্ধু ভগবান রাম। আমি তো তার অঙ্গ লাগাতে পারবো না, তাই অন্তত তোমার মতো শুদ্ধ ভক্তের অঙ্গে স্ফূর্তি যাতে আমার অঙ্গে লাগে, অন্তত ভক্তের অঙ্গের একটু স্পর্শ সুখ নিয়ে আমি কিষ্কিন্ধায় গিয়েও সে রামের অঙ্গ সুখ অনুভব করতে পারবো। অঙ্গদ বলছে, হে মহাবীর ভক্ত হনুমান, তোমার কাছে আমার একটা নিবেদন আছে। বলছে, কি নিবেদন? বলছে, একটাই নিবেদন, সেটি হলো তুমি মহাভাগ্যবান, তুমি কৃপার পাত্র, আমি অযোগ্য অক্ষম অধম জন। তুমি না একটা কাজ করো, আমার একটা নিবেদন মনে রাখো। কি নিবেদন? বলছে, তুমি যখন দিনান্তে যখন তুমি ভগবান রামচন্দ্রকে প্রণাম করবে, তখন তুমি একটা প্রণাম করিও না, দুবার প্রণাম করবে। একটা প্রণাম তুমি করবে তোমার হয়ে, আর একটা প্রণাম করবে আমার হয়ে। তুমি যদি অযোধ্যায় বসে আমার নাম স্মরণ করেও ভগবানের প্রণাম করো, আমি বহু দূরে কিষ্কিন্ধায় থাকলেও মনে করব আমি যেন ভগবানকে প্রণাম করছি। ভক্তের মনের আরতি কত গভীর। হনুমানকে ছেড়ে অঙ্গদ চলে গেলেন কিষ্কিন্ধা নগরীতে। পরের দিন কি এক অদ্ভুত ঘটনা জানেন? একটু হৃদয় দিয়ে শুনবেন। কেন হনুমানকে কাছে রাখলেন, অঙ্গদকে সরিয়ে দিলেন? এর কারণ তো আছে। পরের দিন রাজ দরবারে সীতাবতী রামচন্দ্র সীতা দেবীকে সাথে নিয়ে যখন রাজ সিংহাসনে বসেছে, সামনের সারিতেই বসে আছেন হনুমানজি।
হনুমানজি পরদিবসে বসে অপলক নেত্রে ভগবান রামের দিকে তাকিয়ে আছে। একবারের জন্য চোখ ফিরায় না, সকাল থেকে সন্ধ্যা অবধি অপলক নেত্রে তাকিয়ে আছেন আর ওই রূপ সুধা সাধন করছে। সীতাদেবী পাশে বসে দেখলেন যে ভগবান রাম একবারও হনুমানের দিকে তাকায়নি। রাজ দরবার শেষ করে যখন ঘরে ফিরলেন তখন সীতাদেবী প্রশ্ন করলেন, হে ভগবান রামচন্দ্র, এ কেমন তোমার অদ্ভুত ব্যবহার? তোমার আজকে সারাটা দিন দেখলাম হনুমান তোমার দিকে তাকিয়ে আছে, তুমি তার দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়েছিলে, এ কেমন ব্যবহার? ওর দিকে তাকালে দোষ কি? ভগবান রামচন্দ্র বললেন, সীতা, তুমি একান্তে আছো তাই তোমায় মনের কথা বলি। আমার না হনুমানের দিকে তাকাতে লজ্জাও হয়, ভয় হয়। বলছি, কেন, কিসের ভয়? কত সুন্দর করে মার্মিক দৃষ্টান্ত দিয়েছে আচার্যগণ। বলছে, যদি কেউ ঋণী থাকে, কারো কাছ থেকে টাকা পয়সা ধার করে, আর সে ধার যদি সময় মতো পরিশোধ না করে, তাহলে কি হয়? তার দিকে তাকানো যায়, তাকে দেখলেও লজ্জাও লাগে, ভয়ও লাগে, আর এক পাশে সরে যায় না, লুকিয়ে থাকে না। বলছে, সীতারে, আমি ওর কাছে যে ঋণী, তাই ও মহাজন, তাই ওকে দেখলে আমার লজ্জাও লাগে, ভয় লাগে, তাই তাকাতে পারি না। যদি তাকালেই আমি ধরা পড়ে যাই। বলছে, কিসের ঋণী? বলছে, যে আমাকে আর ভাইকে বাঁচানোর জন্য একটি পর্বত উঁচিয়ে এনেছিলেন, যে আমাকে বাঁচানোর জন্য সেই মহাসমুদ্র লঙ্ঘন করেছিলেন, আমাকে বাঁচানোর জন্য সীতার সংবাদ দিয়েছিলেন, যে আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছে, দুর্ভাগ্য আমি তার জন্য কিছুই করতে পারলাম না। আমি তাই ঋণী, তাই ওর কাছে দেখলে আমার ভয় করে, লজ্জা বলছে, না তুমি দেখে কিছু দাও না। হনুমানজিকে ডাকলেন, বলছে, হনুমান, তুমি কিছু চাও? সবাই চাইলো, সবাই পাইলো। হনুমান বললেন, আমি চাই, দিবে তো? বলছে, কি চাও? বলছে, আমি দুটি পথ চাই। বলছে, কি পথ চাও? কোন রাজ্যের পথ চাও? কোন সভা চাও? তুমি রাজা করে দিতে পারি, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি করে দিতে পারি। হনুমানজি সেদিন বলেছিলেন, ভগবান দিবে, আমি যা চাই তাই দিব, আমি দুটি পথ চাই, একটি নয় দুটি। কি পথ? বলছে, ভগবান তোমার এই রাঙা চরণের দুটি পথ চাই, আর জগতের কিছু চাই না। আমি শুধু সেই পদে চাই। যেখানে দেখবেন রামের মূর্তি, সীতার মূর্তি, সেখানে হনুমানেরও মূর্তি থাকে। কারণ হনুমানের মতো ভক্ত না থাকলে ভগবানের কাছে পৌঁছানো যায় না। তাই আসুন, আমরা অনেক সময় গড়িয়ে গেল, গোনা দিন ফুরিয়ে গেল, কত এমন বেলা অবসান হলো, কোন সময় যে জীবনের প্রদীপখানা নিভে যাবে তার কোনো ঠিক নেই। তাই বেলা থাকতে থাকতে আপন কাজ সেরে নেই। একটি প্রদীপের মধ্যে তেল দিয়ে সলতা জ্বালিয়ে দিলেন দিয়াশলাই দ্বারা, যতক্ষণ তেল আছে ততক্ষণ প্রদীপ চলবে। আলো থাকলেই অন্ধকার ঘরে কাজ করা যায়, যদি আলো নিভে যায় সবই অন্ধকার দেখা যায়, শত চেষ্টা করলেও আর কাজ করা যায় না। জীবনের প্রদীপ থাকতে থাকতে আর সময় নষ্ট না করে আসুন আমরা গুরুদের আনুগত্য থেকে ভগবানের স্মরণ মনন চিন্তন করি, তবেই অন্তিমে ভগবত কৃপার ধনে ধনী হব। আর কৃপার ধনে ধনী হলে ওই ভগবান রাম যেমন লজ্জা ভয়ে পায়, ভক্তকেও ভগবান ভয়ে পাবে। সবাই
ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা রেখে আজকের আলোচনা এখানে বিশ্রাম করি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ শান্তি শান্তি। জয়